কর্নেল চৌধুরী, আপনার কাছে আমি একটা স্পেসিফিক প্রশ্নে আসব। আপনি দীর্ঘদিন সেনায় কাজ করেছেন, সেনার পদস্থ কর্তা। আপনার কি মনে হয়, মানে যদি এখানে ইউনিয়ন টেরিটরি রাখা হয় তাহলে নিরাপত্তার ক্ষেত্রে বা প্রতিরক্ষা ক্ষেত্রে সুবিধার কথা মাথায় রেখেই কি এই ভাবনা চিন্তা, নাকি স্টেটহুড যদি এসে যায় তাহলে কোথাও নিরাপত্তা বিঘ্নিত হবে, প্রতিরক্ষা ক্ষেত্র বিঘ্নিত হবে? আপনি কি মনে করেন? আপনার এই বিষয়ে ওভারভিউ কি? দেখুন, ইউনিয়ন টেরিটরি তো বহু জায়গায়, জম্মু কাশ্মীর, লেহ লাদাখ সব জায়গায় আছে। আমার মনে হয় প্রথম কথা যে যে লেহ লাদাখে যারা যারা থাকে নিবাসী, তাদের কথা শোনা উচিত। প্রথম কথা, ফার্স্ট, যদি সংবিধান 6 শিডিউল ওদের দেওয়ার কথা বলে, তাহলে 6 শিডিউল কেন্দ্রকে দিতে হবে। কারণ ওই জায়গাটার রক্ষণাবেক্ষণ, সেন্সিটিভিটি, ফ্র্যাজাইলিটি দেখে, এবং যেহেতু এটা বর্ডার স্টেট, এখানে যদি বারবার এই এই ঝগড়া ঝামেলা আগুন জ্বলে, তাহলে ভারতের পক্ষে ভালো, ভারতের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন উঠে আসে। কারণ আপনি যেটা বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন, বাইরের কোনো না কোনো ডিপ স্টেট এটার অ্যাডভান্টেজ নেবে। আমি ভারতবাসী হয়ে একটা রেড কার্পেট দিয়ে বাইরের যারা ভারতকে ভাঙতে চায়, দুর্বল করতে চায়, তাদের আমি কেন অ্যাডভান্টেজ করে দেব? সেই প্রশ্নটা তো বারবার আসবে যে কেন করে দেবো। সুতরাং সুতরাং এবং আপনি যেটা বলেন, লে লাদাখের ভেতরেই, লাদাখ লেতে লাদাখ স্কাউটস এর রেজিমেন্টাল হেডকোয়ার্টার, এবং ওখানে আমাদের কোর হেডকোয়ার্টার আছে, ডিভিশনাল হেডকোয়ার্টার আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সিয়াচিন ব্রিগেড আছে, which is a highly tactical and a strategic place, যেটা আমাদের বাঁচিয়ে রাখতে হয়। এবং আকসাই চীন, যেটার ওপর কোনো ভারতবাসী কথা বলে না, পিওকের ওপর অনেক বড় বড় কথা, পিওকে নিয়ে নেব, যত ইলেকশন আসে পিওকের আওয়াজ তত বেড়ে যায়, কিন্তু সিওকের কথা তো কেউ বলে না। স্বপন, দেয়ার ইজ দ্য চাইনিজ অকুপাইড কাশ্মীর, আকসাই চীন তো আমাদের। এখানে তো জবরদস্তি চায়না এক্সপ্যানশনিস্ট একটা রাষ্ট্র দখল করে রেখেছে। ভারত এই আওয়াজটা কেন তোলে না? যেখানে গতকাল আমরা দেখলাম যে যে দুর্ভাগ্যজনক যে সবকিছু লে লাদাখের, বিশেষ করে সবকিছু জ্বললো, এই 4 জন 5 জনকে গুলি লাগলো, 80 জন ইনজোর্ড হয়েছে। এই একই জিনিস গালওয়ানে হয়েছিল, যখন তো ভারতীয় ফৌজ লড়াই করছিল চায়নায়, তখন তো ভারতীয় ফৌজ কাউকে গুলি করেনি, তাদের মানে কম্ব্যাট হ্যান্ড টু হ্যান্ড লড়াই হয়েছিল, এবং আমাদের বহু 20 থেকে 22 জন জওয়ান এবং একজন অফিসার, সিনিয়র অফিসার, একটা কমান্ডিং অফিসার, ওনার মৃত্যু হয়েছিল। আমরা কেন ভুলে যাব জুন মাসের 2020, 16-17, ইফ আই রিমেম্বার দ্য ডেট কারেক্ট, 16-17 জুন 2020, এই দিনগুলো আমরা কেন ভুলে যাব? একদমই এই একই জায়গায় এখানে যারা লে লাদাখে লোক, তাদের গুলি চালানো হচ্ছে। যেমন এটাও ভুল যে লে লাদাখিরা আগুন জ্বালিয়ে দিয়েছে একটা ফ্রাস্ট্রেশনের পর। কেন এটা ট্রিগার অফ কোথায় হচ্ছিল? একটা ট্রিগার অফ হয়েছিল এই যেটা আপনি দেখাচ্ছিলেন, সোনাম ওয়াংচুক, একটা হাঙ্গার স্ট্রাইক, 35 দিনের হাঙ্গার স্ট্রাইক চলছিল, এবং গতকাল দুজনের এত শরীর খারাপ হয়েছিল, মানে তাদের হসপিটালে অ্যাডমিট করতে, একজন ডোলমা শেরিং। এবং আমি আর একটা জিনিস, আপনার অনেক দর্শক দেখছি, অনেক দর্শক, তাদের বলতে চাই, এই যে সোনাম ওয়াংচুকের যে লোকজন বসে আছে, এবং স্বপন, এর অংশ কিন্তু ভারতের রিটায়ার্ড প্রাক্তন সামরিক বাহিনীর সোলজার। এদের এত লাইটলি নেবেন না। লে লাদাখের একটা বড় অংশ কিন্তু ভারতের প্রাক্তন সামরিক বাহিনীর প্রত্যেকে সৈনিক, এবং যারা এই হাঙ্গার স্ট্রাইকে বসে আছে তারা লাদাখ স্কাউটস এর প্রাক্তন সৈনিক। এদের খুব লাইটলি নেবেন না, আমি বারবার বলছি। এবং কেউ যদি ভারত সরকারকে এই আওয়াজটা পৌঁছে দিতে পারেন, পৌঁছে দিন, ওদের কথা শুনুন। এরা সব সামরিক বাহিনী, এরা ভারতের অক্ষুণ্ণতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে, এবং আমরা প্রত্যেকে জানি যে কারগিলে একটা বড় অংশ প্রাণ দিয়েছে ভারতের জন্য। এরা লাদাখ স্কাউটসে যারা লড়াই করছিল, পাটালিক সেক্টর, এটা সম্বন্ধে আমরা কোনোদিন কথা বলি না। সেই এরিয়ায়, সেই জায়গা থেকে আমরা যদি ধরে নিই, আমার মনে হয় স্বপন, এই জিনিসটাকে আমাদের আরো সংবিধানকে রেখে এর একটা সলিউশন অবশ্যই দরকার। কর্নেল চৌধুরী, একদম আমরা শেষ প্রশ্নে আপনার কাছে আসবো, একদম আলোচনার শেষ পর্বে আছি। আমাদের অনেকে কমেন্ট করছেন যে এনাকে চীনের দালাল বলা হচ্ছে, চীনের কাছে বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু বিষয়গুলো তো অত সহজ নয়, এরকমভাবে বলে দেওয়া যায় না, জাজমেন্টাল হওয়া যায় না। যদিও সিবিআই
প্রোব শুরু করেছে অলরেডি সোনাম ওয়াংচুকের যে সংস্থা আছে তার বিরুদ্ধে সেই সঙ্গে আপনার কাছে আমার মানে আপনি যেহেতু সিওকে নিয়ে বললেন চায়না অকুপাইড কাশ্মীর, আমি এই প্রশ্ন না করে থাকতে পারলাম না। এসসিওর পর যখন এই নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিংকে দেখা যাচ্ছে, তারপর কি আগামী আরও কয়েকটা বছর কোনো রকমভাবে এই চায়না অকুপাইড কাশ্মীর বা সিওকে নিয়ে কোনো কি আলোচনা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? সেই সমস্ত প্রশ্ন কি উত্থাপন হবে? আমার মনে হয় না। চায়না অলরেডি গালওয়ানে, যদি আপনি লে লাদাখের যেটা জিওগ্রাফিক্যাল টেরিটরি যদি জানেন, একটা হিউজ এরিয়া আমাদের আজকের দিনেও নিয়ে রেখেছে, প্রায় ৪,৫০০ কিলোমিটার থেকে ওপর, যেটা আমরা শুনি, যেটা আমরা জানি, কারণ আমিও অনগ্রাউন্ড তো বলতে পারবো না, এটা আমাদের কাছে যে খবর আসে। এবং অক্সাই চীন নিয়ে রেখেছে হাজার হাজার কিলোমিটার। সেটা একটা ব্লান্ডার বলতে পারেন, ইটস এন হিমালয়ান ব্লান্ডার অর নট এ ব্লান্ডার, সেটা ইতিহাস বলছে এবং বলতে থাকবে। কিন্তু চায়নার সঙ্গে ভারতের রিলেশনশিপ অনেকে অনেক রকম বলতে, আমাদের কোনো কনফিডেন্স নেই, বিল্ডিং মেকার নেই উইথ চায়না। দুটো ট্রেড, বায়োল্যাটারাল ট্রেড করলে যদি সিবিএম হয়ে যায়, কনফিডেন্সিয়াল বিল্ডিং মেজার, তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। উই উইল নট বি এবল, আমি খুব আন্ডারলাইন, আমি খুব পরিষ্কার কথা বলি, আমি রেখে টেকে কথা বলি না। আমার কোন রাজনৈতিক কেন্দ্র কি ভাবলো অথবা রাজ্য কি ভাবলো আমার ভেবে দরকার নেই। আমি ভারতীয়, ভারতের ভাবার যে দরকার, চায়নাকে বিশ্বাস করা যায় না, চায়নাকে আমরা কোনোদিন বিশ্বাস করবো না, সেই সময় এখনো আসেনি। তবু কনফিডেন্স, যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশন চলতে থাকবে, ভারতের সঙ্গে রিলেশনশিপ গড়তে থাকবে, সময় বলবে। যদি কোনোদিন দেখি যে চায়না ভারতের পাশে দাঁড়িয়েছে, তবে আমার মনে হয় না খুব শিগগিরই এটা সম্ভব হবে, কারণ চায়না এবং আমাদের সঙ্গে প্রায় ৮০টার মতন আঁকড়া কিন্তু আটকে আছে। কর্নেল চৌধুরী, আপনার কাছে আমি একটা স্পেসিফিক প্রশ্নে আসবো। আপনি দীর্ঘদিন সেনায় কাজ করেছেন, সেনার পদস্থ কর্তা। আপনার কি মনে হয়, মানে যদি এখানে ইউনিয়ন টেরিটরি রাখা হয়, তাহলে নিরাপত্তার ক্ষেত্রে বা প্রতিরক্ষা ক্ষেত্রে সুবিধার কথা মাথায় রেখেই কি এই ভাবনা চিন্তা, নাকি স্টেটহুড যদি এসে যায় তাহলে কোথাও নিরাপত্তা বিঘ্নিত হবে, প্রতিরক্ষা ক্ষেত্র বিঘ্নিত হবে? আপনি কি মনে করেন? আপনার এই বিষয়ে ওভারভিউ কি? দেখুন, ইউনিয়ন টেরিটরি তো বহু জায়গায়, জম্মু কাশ্মীর, লে লাদাখ, সব জায়গা আছে। আমার মনে হয় প্রথম কথা, যে লে লাদাখে যারা থাকে নিবাসী, তাদের কথা শোনা উচিত, প্রথম কথা। ফার্স্ট, যদি সংবিধান 6 শিডিউল ওদের দেওয়ার কথা বলে, তাহলে 6 শিডিউল কেন্দ্রকে দিতে হবে। এক, কারণ ওই জায়গাটার রক্ষণাবেক্ষণ, সেন্সিটিভিটি, ফ্র্যাজাইলিটি দেখে, এবং যেহেতু এটা বর্ডার স্টেট, এখানে যদি বারবার এই ঝগড়া ঝামেলা, আগুন জ্বলে, তাহলে ভারতের পক্ষে ভালো, ভারতের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন উঠে আসে।